ওয়েলকাম বন্ধুরা, মিলুর মুক্ত আকাশে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখো আমি বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা। তো এই পরোটা শীতকালে কম বেশি সকলের বাড়িতে এক আধবার হয়েই থাকে। তো আমাদের বাড়িতেও খুব ভালোবাসি। তো দেখে নাও আমি কিভাবে ফুলকপির পরোটা বানাই। ফার্স্টে আমরা ময়দার মধ্যে সামান্য কালো জিরে, চিনি, স্বাদ অনুযায়ী লবণ আর সাদা তেল দিয়ে যেভাবে ময়দা আমরা মাখি ময়াম দিয়ে সেভাবেই মেখে নেব। মেখে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে তোমরা দেখে নাও যে আমি পুর বানানোর জন্য কি কি নিয়েছি। বন্ধুরা, ফার্স্টেই আমি ময়দাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তোমরা দেখেছো। এবারে দেখো আমি এখানে ফুলকপিগুলো এইভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো গোটা, আর কয়েকটা রসুন নিয়েছি, আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা আদা। আর আমি তোমাদেরকে মশলাটা আর কি কি নিয়েছি পরে দেখাচ্ছি। তো এবারে এগুলো আমি পরোটা করার জন্য সবগুলো রেডি করব। ফুলকপিটাকে আমি গ্রেট করে নেব, আদাও আমি গ্রেট করব, আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করব, আর রসুনটাও কুচি কুচি করব, আর এই যে টমেটো এটাকেও আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করব। তো সব কিছু রেডি করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা তোমরা দেখো, এই যে আমি ফুলকপিটা পুরো গ্রেট করে নিয়েছি, আর এখানে দেখো টমেটো কুচি করে নিয়েছি, আদা গ্রেট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করা হয়ে গেছে। তো এখানে দেখো আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করছি না। তো এই সামান্য একটু জিরে নিয়েছি, গোটা জিরে, সাদা জিরে, আর এই যে হলুদ সামান্য, আর গরম মশলা, আর লবণ আর তেল তো লাগছেই। তো এইবারে চলো আমি রান্নাটা শুরু করি। ফার্স্টে আমি পুরটা বানিয়ে ফেলি, তারপরে আমি তোমাদেরকে পরোটাটা কিভাবে বানাচ্ছি সেটা আমি দেখাবো। এখানে কিন্তু তোমরা চাইলে সামান্য একটু আলুও গ্রেট করে দিতে পারো। আমি যেহেতু পুরোপুরি ফুলকপির পরোটা বানাবো, তাই কিন্তু আমি এখানে আলুটা ব্যবহার করছি না। তো চাইলে কিন্তু সেটা ব্যবহার করাই যেতে পারে। তো চলো ফার্স্টে আমরা পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য ফার্স্টে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি, তার উপরে দিলাম পেঁয়াজ কুচি, একে একে রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি, আদা গ্রেট করে নেওয়া আদাটা, আর এরপরে সুন্দর করে নাড়াতে থাকবো। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে এবার আমি হলুদ দিয়ে দেব, স্বাদ মতো হলুদ, আর লবণ দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে যখন মশলাটা আমার কষানো হয়ে আসবে, তারপরে কিন্তু আমি দিয়ে দেব ওই গ্রেট করা ফুলকপি। যেহেতু ফুলকপি আমাদের গ্রেট করা আছে, তাই কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে দেখো অলমোস্ট আমার কিন্তু পুরটা রেডি হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে করে পুরটাকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এই দেখো পুরটা প্রায় রেডি। আমি সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এসে আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেওয়ার পরে এবারে দেখো আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু গ্যাসটা বন্ধই করে দিয়েছি। তো ধনেপাতাটা দিয়ে এবার নামিয়ে আমি এবার পুরটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ না হাতে নেওয়ার মতো ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ এটাকে পরোটার মধ্যে দেবে না। এবারে চলো আমি কিভাবে পরোটাগুলো বানাই সেটা দেখাই। নর্মালি আমরা কি করি, আটার যে ডোটার মধ্যে পুরটা ভরে আমরা পরোটাগুলোকে বেলি। আমি কিন্তু অন্যরকমভাবে বানাই। দেখো আমি পুরো একটা রুটি বেলে নিয়েছি, তার মধ্যে পুর দিয়ে ভাঁজ করে দেব। এভাবে করলে কিন্তু ফুলকপির যে স্বাদটা মুখে সুন্দরভাবে লাগে, আর যে পুরগুলো সুন্দরভাবে স্বাদ পাওয়া যায়, সেই জন্য আমি কিন্তু এইভাবে বানাই। আর এবারে দেখো আমি ফোল্ড করে দিয়ে সাইডগুলো একটু হালকা হাতে টিপে নেব। এইভাবে বানালে খুব সুন্দর লাগে খেতে।
তো আজকে আমি এই যে ফুলকপির পরোটা, এটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানাবো, কারণ সর্ষের তেল দিয়ে এক আধবার খেতে কিন্তু ভালোই লাগে। যাদের ঘরে মানে সর্ষের তেল খেতে চাও না, তারা অবশ্যই সাদা তেলে বানাবে। তো আমি এক আধবার মাঝে মাঝে সর্ষের তেল দিয়ে বানিয়ে খাই, তার স্বাদ কিন্তু আরও ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। তোমাদের যদি সবার আমাকে ভালো লাগে বা আমার রান্না, আমার চ্যানেলকে যদি তোমরা ভালোবাসো, তাহলে প্লিজ সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে আমার সঙ্গে থেকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো পরোটা দেখো ভেজে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।